নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো আমরা 42,000 সাবস্ক্রাইবারের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। তো যারা যারা ভিডিও দেখবে আজকে সকলে একটা করে সাবস্ক্রাইব করে 42,000 সাবস্ক্রাইবার সকলে পূর্ণ করে দিও। তো বন্ধুরা, যে আপডেটটা দিয়ে প্রথমে শুরু করব। তো তোমরা জানো বন্ধুরা, কোপা আমেরিকার ম্যাচে কিন্তু আজকে আর্জেন্টিনা এবং পেরুর ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু আর্জেন্টিনা 2-0 গোলে জয়লাভ করেছে। লাউটারো মার্টিনেজের করা জোড়া গোলে কিন্তু জয়লাভ করেছে আর্জেন্টিনা। তো ব্যাপারটা হচ্ছে, আজকেরও ম্যাচের ফ্রি লাইভ লিঙ্ক আমি শেয়ার করেছিলাম, সেইগুলোর মাধ্যমে তোমরা আশা করি সকলে কিন্তু ম্যাচটা লাইভ দেখতে পেয়েছো। তো এর ফলে কি হলো, আর্জেন্টিনার পর ওই গ্রুপ থেকে কিন্তু একমাত্র কানাডা তারা কিন্তু কোয়ালিফাই করে গেল। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, ইস্ট বেঙ্গলের সাথে টালিগঞ্জ অগ্রগামীর আজকে কিন্তু সিএফএল এর ম্যাচ রয়েছে। ইস্ট বেঙ্গল আজকে কিন্তু সিএফএল এর প্রথম ম্যাচে তারা খেলতে নামছে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে। দুপুর 3টে থেকে ম্যাচটা হবে, ব্যারাকপুর স্টেডিয়ামে কিন্তু এই ম্যাচটা হতে চলেছে। তো বন্ধুরা, আজকের এই ইস্ট বেঙ্গলের সাথে টালিগঞ্জ অগ্রগামীর এই ম্যাচটা কিন্তু লাইভ টেলিকাস্ট তোমরা টিভিতে জি24 ঘন্টা যে নিউজ চ্যানেল আছে সেখানেও দেখতে পাবে, এবং মোবাইলে জি24 ঘন্টার ইউটিউব চ্যানেলেও দেখতে পাবে, আর জি5 অ্যাপের মাধ্যমেও তোমরা কিন্তু দেখতে পাবে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে গতকালকে অফিসিয়ালি হাবাস, ম্যানুয়েল ক্যাসকেলেনা, আলবার্টো লিনান এবং ক্লিফোর্ড মিরান্ডা এদের চারজন কোচকে কিন্তু বিদায় জানিয়ে দেওয়া হয়েছে। অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে। এবার তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে, বঞ্চিত হলো হাবাস। শুধু হাবাস নয়, মুম্বাই সিটি এফসির হেড কোচ পিটার কারাটকি তিনিও কিন্তু বঞ্চিত হয়েছেন। তো ব্যাপারটা আমি তোমাদেরকে বলি। তো গতকালকে এফপিএআই এর প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল। তো এফপিএআই এর ফুল ফর্ম হচ্ছে ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, মানে বছরের সেরা খেলোয়াড় কারা নির্বাচিত হয়েছে সেইগুলো নিয়ে কিন্তু পুরস্কার দেওয়া হয় প্রত্যেক বছরই। সেই রকমই কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন লালিনজওয়ালা ছান্তে, মুম্বাই সিটি এফসির প্লেয়ার। এছাড়া কিন্তু ইয়ং মেন প্লেয়ার অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন ইসাক রালতে, যিনি কিন্তু খেলেন উড়িষ্যা এফসিতে, দারুণ খেলেছেন। এবং কোচ অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটা কিন্তু এফসি গোয়ার কোচ মানোলো মার্কোয়েজ রোকাকে দেওয়া হয়েছে। এইটা নিয়ে কিন্তু বিভিন্ন অংশে কিন্তু প্রশ্ন উঠছে যে এই সিজনটা আইএসএল সিজন 10-এ ম্যানুয়েল মার্কোয়েজ রোকা কি এমন করে দেখালেন যে তাকে কোচ অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা দেওয়া হলো। তো ব্যাপারটা হচ্ছে, যদি কোনো কোচ কিছু করে থাকে সেটা হচ্ছে হাবাস এবং মুম্বাই সিটির হেড কোচ পিটার কারাটকি। সারা বছরের জন্য তারা কিন্তু দায়িত্ব পায়নি, হাফ সিজনের জন্য তারা দায়িত্বে এসে মোহনবাগানের কোচ হাবাস তিনি লিগ সিল জিতিয়েছেন মোহনবাগানকে, আর এইদিকে মুম্বাই সিটির হেড কোচ পিটার কারাটকি তিনি কিন্তু আইএসএল ট্রফি জিতিয়েছেন মুম্বাই সিটিকে। তো এটাই হচ্ছে ব্যাপার, হাফ সিজন খেলিয়ে তারা কিন্তু দুখানা ট্রফি ঘরে তুললো। এদিকে ম্যানুয়েল মার্কোয়েজ রোকা তিনি সারা বছর থেকেও কিন্তু এই সিজনটা মানে আইএসএল সিজন 10টা কিছুই করতে পারেননি। তারপরেও তাকে সেরা কোচ নির্বাচিত কিভাবে করা হলো এটা নিয়ে কিন্তু বিভিন্ন অংশে প্রশ্ন রয়েছে। এইটা নিয়ে কিন্তু অনেক অংশে মতবিরোধ বেরিয়ে আসছে। তো বন্ধুরা, তোমাদের এই বিষয়টা নিয়ে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো এই বিষয়টা অবশ্যই হাবাস এবং পিটার কারাটকিকে বঞ্চিত করা হয়েছে বলেই আমার কার্যত মনে হচ্ছে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে, জ্যামি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্ট কবে আসবে এইটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছো। তো তোমরা সকলেই জানো বন্ধুরা, আজকে হচ্ছে 30শে জুন, এবং আজকে কিন্তু মেলবোর্ন সিটির সাথে অফিসিয়ালি যে কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। মানে আগামীকাল 1 তারিখ 1 জুলাই সেখান থেকে কিন্তু এই জ্যামি ম্যাকলারেন তিনি কিন্তু ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এই জ্যামি ম্যাকলারেনের তার যেমন এই 30শে জুন চুক্তি শেষ হচ্ছে, তেমনই কিন্তু মেলবোর্ন সিটির আরেকজন ডিফেন্ডার কার্টিস গুডকে তোমরা সকলেই চেনো। সেই কার্টিস গুড তিনিও কিন্তু মেলবোর্ন সিটি ছাড়ছেন, তোমাদেরকে আগেই জানিয়েছিলাম, এবং মেলবোর্ন সিটির সাথে তারও কিন্তু এই 30শে জুন 2024 অবধি চুক্তি রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, গতকাল কার্টিস গুডের নাম ঘোষণা করে দিয়েছে কিন্তু থাই লিগের ক্লাব বুরিরাম ইউনাইটেড এফসি, তারা কিন্তু নাম ঘোষণা করে দিয়েছে। তো যদি এই নিয়মটাই থাকতো যে যেদিনকে চুক্তি শেষ হবে তার আগে কিন্তু নাম ঘোষণা করা যাবে না সরকারিভাবে, তাহলে বুরিরাম ইউনাইটেড এফসি কিভাবে নাম ঘোষণা করলো এই কার্টিস গুডের, এইটা এখন দেখবার বিষয়। তো আশা করা যাচ্ছে আগামীকালকের মধ্যে কিন্তু জ্যামি ম্যাকলারেনের নাম ঘোষণাটা চলে আসতে পারে। তো চলে এলে তো তোমরা অবশ্যই অফিসিয়ালি জানতে পারবে, এছাড়া তোমাদেরকে আমিও জানিয়ে দেবো। তো একটা সময় এই কার্টিস গুডের ওপরও কিন্তু ইন্টারেস্ট ছিল মোহনবাগানে, সেটা তোমরা সকলেই জানো। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা মুবাসির রহমানকে নিয়ে। তো মুবাসির রহমান যিনি 26 বছর বয়সী ভারতীয় সেন্টার মিডফিল্ডার, মার্কেট ভ্যালু 40 লাখ টাকা, এবং বর্তমানে তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের সাথে যুক্ত রয়েছেন, এবং ইস্ট বেঙ্গলের সাথে তার কিন্তু 2025 সাল অবধি চুক্তি রয়েছে। তো আগের সিজনে তিনি কিন্তু ইস্ট বেঙ্গল থেকে লোন ডিলের মাধ্যমে যোগ দিয়েছিলেন চেন্নাইন এফসিতে, এবং বর্তমানে চেন্নাইন এফসি থেকে তিনি আবার
ফিরে এসেছেন ইস্ট বেঙ্গলে। তো যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে মুবাসির রহমান তিনি কিন্তু ইস্ট বেঙ্গল ছেড়ে যোগ দিতে চলেছেন তার আবার পুরনো ক্লাব জামশেদপুর এফসিতে। তো জামশেদপুর এফসিতে যোগ দিতে চলেছেন মুবাসির রহমান, এইরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। তো অফিসিয়ালি জানা গেলে অবশ্যই আমি তোমাদের সাথে কনফার্ম করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।